কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 15ই ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। এছাড়াও বন্ধুরা আজ হচ্ছে এক মহাপবিত্র দিন, মহাশিবরাত্রি। তো বন্ধুরা আজকের এই বিশেষ পবিত্র লগ্নে 12টা রাশির ক্ষেত্রে একান্তই কিন্তু বিশেষ কিছু ভাগ্যের পরিবর্তন ঘটতে দেখা যাবে। এছাড়াও যেহেতু আজ রবিবার এবং আজকেই পড়েছে মহাশিবরাত্রি, সেহেতু আজকের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি। এছাড়াও বন্ধুরা আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। তো আজকের এই পূর্ণ পবিত্রময় লগ্নে একান্তই বলবো আপনারা আজকের তিথিতে শিবজির বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা করুন, মন্ত্র শ্রবণ করুন। এটা কিন্তু নানান রকমভাবে আপনাদেরকে সাহায্য করবে, নেগেটিভিটি থেকে একান্তই আপনাদেরকে দূরে রাখবে, আপনাদের মন পবিত্র সচ্ছল হবে এবং একান্তই কিন্তু মহাদেবের কৃপা এবং আশীর্বাদ কিন্তু জীবনে বর্ষিত হবে। এছাড়াও বন্ধুরা আজ আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আজকের এই মহাপবিত্র লগ্নে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি রয়েছে, কোন কোন রাশির জাতক জাতিকারা একটুকু লাভের মুখ দেখতে পাবেন, এছাড়াও কোন কোন রাশির জাতক জাতিকারা একটুকু কোন কোন বিষয়গুলি ভিত্তি করে একটুকু সাবধান এবং সচেতন থাকবেন, কোন কোন কাজগুলি করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদেরকে আজকের এই পর্বে আমরা প্রেডিকশন দিব তথা আলোচনা করব। তো বন্ধুরা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবং কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে এবং নানান বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো বন্ধুরা আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যতিপাত যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সকাল 6টা বেজে 10 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 36 মিনিট তথা 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে তথা গোচর করবে, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা একটুকু কিন্তু ইমোশনাল প্রকৃতির আপনারা হবেন। এছাড়াও আজকের ক্ষেত্রে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর রাত্রি 4টা বেজে 18 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে বিকেল 3টা বেজে 37 মিনিট তথা 59 সেকেন্ডে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ সময় বেলা এবং দুঃসময় বেলা সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা দুর্মুহূর্ত যেটি রয়েছে সেটি রয়েছে বিকেল 4টা বেজে 4 মিনিট 48 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 50 মিনিট তথা 31 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্তকালে যে কোনো শুভকর্ম করা থেকে বিরত থাকুন, শুভ কাজে বেরোবেন না। অবশ্যই এই সময়কালে বেশি বেশি করে আপনারা ইষ্টনাম জপ করুন, ইষ্টচিন্তন করুন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে তথা শুভ সময় বেলা সকাল 11টা বেজে 30 মিনিট 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 12 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে কিন্তু একটা উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম এবং আগামী সময়কালে কিন্তু অষ্টম ঘরে থাকবে, অর্থাৎ সপ্তম থেকে কিন্তু অষ্টমে ট্রান্সপারেন্ট একটা সময়কাল কিন্তু দেখা যাবে আজকে তিথিতে হওয়ায় বা হতে কিন্তু দেখা যাবে, যার কারণে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক একটা কিন্তু সেটা বজায় থাকবে। তবে ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য একটা লাগতে পারে। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে একটা নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে বলবো দিনটি অনেকটাই রোম্যান্টিকভাবে কাটবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে গোপনীয়তা একান্তই বলবো প্রেমের জীবনের বিষয়ে বিশেষভাবে বজায় রাখাটা কিন্তু জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ দেওয়ার মতো হবে। বুধের একাদশ ঘরে যে একটা অবস্থান এবং শুক্রের যে একটা অবস্থান যা আপনাদের বুদ্ধিকে কিন্তু আরও তীক্ষ্ণময় করবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে। তাই বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিলে আজ বাড়তি সময় কিন্তু পড়াশোনায় ব্যয় করার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে, মানসিক দিক থেকে বলা যেতে পারে এই যে শনি কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রের সপ্তম অবস্থানের কারণে মানসিক চাঞ্চল্য ও দুশ্চিন্তা কিন্তু একটা হতে পারে। বিশেষ করে রাত জাগা বা অনিদ্রার একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, পায়ের ব্যথার একটা সম্ভাবনা আছে। তবে বলবো দীর্ঘমেয়াদী কোনো রোগের আপনারা যদি জড়িয়ে থাকেন বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যায় যদি আপনারা জড়িয়ে থাকেন, সেই বিষয় থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, আজ কিন্তু আপনাদের কর্মের এবং অর্থের ভাগ্যে কিন্তু কিছুটা পরিবর্তন একটা লক্ষ্য করা যাবে। মঙ্গল দশম ঘরে থাকছে অত্যন্ত শক্তিশালী এবং উচ্চস্থ অবস্থায়, যা থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার দাপট বজায় থাকবে। নতুন কোনো দায়িত্ব একটা কিন্তু পেতে পারবেন। তবে চন্দ্র সপ্তম ঘরে থাকছে এবং অষ্টম ঘরে ট্রান্সফারেন্ট হবে, যা থাকায় কিন্তু ব্যবসায়িক অংশীদারি বা ক্লায়েন্টের সাথে একটা বিবাদ, একান্তই বলবো কোনো কিছু বিষয় নিয়ে একটা মতপার্থক্য বা বিবাদ একে অপরের মধ্যে, এই বিষয়গুলিকে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। রাহুর একাদশ ঘরে অবস্থান থাকছে, হঠাৎ কোনো আর্থিক লাভের পথকে কিন্তু এটি সুপ্রশস্ত করবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একান্তই বলবো শুভ পাঠ্যদায়ক হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, বলা যেতে পারে আজকের তিথিতে কোনো রকম কোনো ফিনান্সিয়াল বিষয়ে কারোর সাথে কোনো রকম কোনো আর্থিক বিষয়ে লেনদেন করা, কিংবা আপনারা যদি লটারি ফাটকা কিংবা কোনো ইনভেস্ট সেক্টরের দিকে যদি পদক্ষেপ নেন বা পা বাড়ান, তাহলে বলবো আজকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা অর্থ লাভ হতে পারে। তবে দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। এছাড়াও কোনো শুভ উৎসব যদি থেকে থাকে, আপনারা যদি পূরণ করতে চান বা শুভ কোনো কাজ আজকের ক্ষেত্রে যদি পূরণ করতে চান, তাহলে বলবো দিনটি কিন্তু মোটামুটি অনেকটাই শুভভাবে কাটবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বললে তো দেখুন, আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনাদের একটা সম্পর্ক কিন্তু মাধুর্যতায় পৌঁছবে, অর্থাৎ সুসম্পর্ক বজায় থাকবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে পারিবারিক বিষয়ে কিছু খরচ আপনাদের অন্যতম মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের একটা সূচনা কিন্তু ঘটাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি বলবো যত্নশীল অবশ্যই হন। শিক্ষার্থীদের জন্য আজকের এই দিনটি অত্যন্তই শুভ প্রখর হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা আশানুরূপ ফল কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। তবে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমন জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। অহেতুক নানান রকম বিভ্রান্তিজনক একান্তই চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন যতটা পারবেন। আশাবাদী মনোভাব বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন রয়েছে বৃষলগ্নের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের তিথিতে চলতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভ ফলাফল আপনারা পাবেন। তবে অন্যদের ভরসায়, অন্যদের উপর পুরোপুরি ডিফেন্ডেবল হয়ে চলাটাও কিন্তু সম্পূর্ণ ভুল হতে দেখা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান এবং আগামী সময়কালে সপ্তম ঘরে যে ট্রান্সপারেন্ট একটা আজকের তিথিতে কিন্তু হতে দেখা যাবে। এই যে সময়কাল, এই যে চন্দ্রের যে অবস্থান, যা থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব এবং স্বীকৃতি দুই বাড়বে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই খুশি হতে পারবেন।
ব্যবসায়ীদের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনাও কিন্তু আছে। রাহুর দশম দৃষ্টির ফলে আয়ের উৎস বৃদ্ধি পাবে, তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্যের বিষয় বলি, স্বাস্থ্যের অর্থাৎ শরীরের দিক থেকে কোনো রকম কোনো চিন্তার তেমন একটা বিষয় না থাকলেও আপনারা যেনারা কোনো রকম কোনো রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিংবা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একটুকু স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা প্রয়োজন। এছাড়াও ঠান্ডা লাগা কিংবা নানান রকম মানসিক সমস্যা কারণে কিন্তু একটা অসুস্থ ভাব বা দুর্বলতা ভাব কিন্তু আপনাদের মধ্যে একটা বজায় থাকতে দেখা যাবে। তাই নিয়মিত খাদ্যাভ্যাস রুটিন মাফিক করুন এবং অবশ্যই শরীরের দিকে একটুকু নজর রেখে চলাটাও কিন্তু যথাযথভাবে শুভ হবে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে কাটুক, পরমেশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আত্মীয় স্বজনদের সমাগমে বাড়ি কিন্তু অনেকখানি মুখরিত থাকবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে একটা যোগ দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, যা আপনাকে আনন্দ এবং অনুপ্রাণিত রাখবে। যারা সম্পর্কে অর্থাৎ যারা নতুন সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদেরকে বলবো তাদের আজ কারোর সাথে আলাপ নতুনভাবে কিন্তু জীবনে হতে পারে বা হয়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা অবশ্যই বজায় রাখুন এবং মনকে যতটা পারবেন পরিষ্কার রাখুন। দরকার হলে আপনারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। কোনো কিছু জটিলতা দেখা গেলে একে অপরের সাথে কথাবার্তার দরুন মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অহেতুক আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবেন না, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার একটা জন্ম দিতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা। কর্মের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নতুন ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আজকের ক্ষেত্রে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের ব্যবসা, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারা কিন্তু অনেকটাই আর্থিক লাভের মুখোমুখি কিন্তু হয়ে উঠতে পারবেন। এছাড়াও নিজেদের সঙ্গীর থেকে বিশেষ কিছু আশাবাদী উপহার পাওয়া, এগুলি কিন্তু আজকের উপহার পেতে পারেন, বা বিশেষ কিছু সাপোর্ট বা আপনাদের যে আকাঙ্ক্ষিত বিশেষ কিছু চাহিদা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এছাড়াও যে বিষয়টি বলবো বন্ধুরা, অর্থ। দেখুন, অর্থের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ। জমি বা সোনা কেনার পরিকল্পনা থাকলে তা আজ কিন্তু এগোতে পারে। পার্টনারশিপ ব্যবসা একটা কিন্তু লাভ আসার চান্স রয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক তৃপ্তি একটা অনুভব করবেন। লেখালেখি বা ছবি আঁকার শখ থাকলে তাতে সময় দিন, একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু করে দেখাতে পারবেন। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার বিষয়ে বলা যেতে পারে। অ্যালার্জি জনিত সমস্যা কিংবা ছোটোখাটো চর্মরোগ জাতীয় সমস্যা, সর্দি কাশি হাঁচি, এই সমস্ত সমস্যা কিন্তু ছোটোখাটো দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটুকু সচেতন থাকতে হবে। আপনাদের হার্টের সমস্যা কিংবা রক্তচাপ জনিত সমস্যা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যেতে পারে, কিংবা খাওয়া দাওয়ায় একটা অনীহা ভাব দেখা দেওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই বলবো অবশ্যই পরিমিত জল পান করুন, শরীরের দিকে লক্ষ্য নজর রেখে শরীরকে বুঝে শুনে স্বাস্থ্যসম্মত নিয়মগুলি মান্যতা করে অবশ্যই চলুন মিথুন লগ্নের জাতক জাতিকারা। তো বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, চতুর্থ ঘরে কিন্তু আপনাদের চন্দ্র থাকছে, যার থাকার ফলে বাড়ি বা সম্পত্তি কেনা বেচার জন্য দিনটি শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একান্তই একটা কিন্তু বেশি থাকলেও বা বাড়তি একটা থাকতে দেখা গেলেও আপনি তার দক্ষতার দরুন বা দক্ষতার সহিত কিন্তু সামলে উঠতে পারবেন। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতায় অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ব্যয় হতে দেখা যেতে পারে। পারিবারিক এবং প্রেম পরিনিষদের ক্ষেত্রে কথা বললে মায়ের সাথে সুসম্পর্ক আজকে অনেক পরিমাণ কিন্তু বজায় থাকবে, কারণ চতুর্থ ঘরে থাকছে চন্দ্র। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং মায়ের স্থান, যার কারণে চন্দ্র অর্থাৎ আপনাদের মন কিন্তু মায়ের সাথে সংযোগ থাকবে, যার কারণে
মায়ের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, যার কারণে মায়ের দিক থেকে ছোটোখাটো সাপোর্ট পাওয়া, সহযোগিতা আসা, এগুলি কিন্তু আসতে দেখা যাবে। পারিবারিক পরিবেশে শান্তি বিরাজ করবে আজকে। প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি একটা বিশ্বাস, সুদৃঢ়তা, এটা কিন্তু বাড়বে। কাজের কোনো একটা আত্মীয়ের সাথে একটা আপনাদের বন্ডিং তৈরি হবে, এমনকি কোনো কাছের আত্মীয়ের থেকেও কিন্তু আপনারা পূর্ণ সাহায্যগুলিও কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইতিহাস বা সাহিত্যের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি চমৎকারময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের সেরাটা দিয়ে উঠতে পারবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে, মানসিক অবস্থার বিষয়ে বলি, ফুসফুস বা বুকে ঠান্ডা লাগা একটা ধাত থাকলে অবশ্যই বলবো সতর্ক থাকুন। একান্তই মানসিক দিক থেকে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অন্যের কথায় চট করে রেগে যাবেন না বা অহেতুকভাবে ক্রোধকে যতটা পারবেন বসে রাখার চেষ্টা করুন। এছাড়াও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। একান্তই অন্যের ওপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে চলা, এই বিষয়গুলোকেও কিন্তু আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা যদি আজকের ক্ষেত্রে দিনটিকে পারাপার করেন, তাহলে বলবো অনেকটাই উপশম লাভ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা নীল, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকে তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের মানসিক বিভ্রান্তি কিন্তু অনেকখানি বেশি থাকবে। কারণ আপনাদের লগ্নে যেহেতু বিরাজ করছে কেতু, যার কারণে কিন্তু বলা যেতে পারে একটা মানসিক বিভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটিকে কাটাতে চলেছেন। তবে একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি না, কেতু কিন্তু মোক্ষের কারক, আধ্যাত্মিক গ্রহ। সেক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটা ঝোঁক বা অনুপ্রেরণা, সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ পুজো পদ্ধতি কিংবা স্পিরিচুয়ালিটি, এই দিকে কিন্তু একটা ঝোঁক আপনাদের কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে বাড়তে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক জীবনে কিন্তু একটা গাম্ভীর্যতা ভাব থাকবে। পরিবারের সজ্জন আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে অনুশাসনে রাখতে চাইবে, কিন্তু আপনাদের মানসিক সমস্যা চলার কারণে ছোটোখাটো সমস্যা বা মতামত, অর্থাৎ মতামতের মতবদল একটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে কথাবার্তাগুলোকে মিটিয়ে ফেলার অবশ্যই আপনারা চেষ্টা করুন। অহেতুক কোনো কিছু জটিল বিষয় অতিরিক্ত জটিল করার চেষ্টা একান্তই আপনারা করবেন না। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে পরিবারের ছোট ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। মানসিক সমস্যার মধ্যেখানেও একটা শান্তির একটা ছাড়, শান্তির একটা বার্তা কিন্তু আপনারা পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে প্রগতিশীল হলেও তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ কিন্তু বিকেলের দিকে হতে পারে, যার কারণে কিন্তু প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো একটা বিবাদ বা কলহ লাগার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্ত জটিল করতে যাবেন না, এবং সেই বিষয়কে নিয়ে অন্যদের থেকে কোনো রকম কোনো পরামর্শ আজকের ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনাদের মন কি বলছে সে বিষয়ে একান্তই একটুকু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ আজকের ক্ষেত্রে মনের বেশিরভাগ কথা কিন্তু সঠিক হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে একান্তই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মানসিক স্থিতি ঠিক থাকবে। লটারি ফাটকার দিকে যদি আপনারা পদক্ষেপ নেবেন ভাবেন, তাহলে কিন্তু বলবো আজকের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বিরত থাকবেন। কোনো রকম কোনো আইনি জটিলতায় যদি জড়িয়ে থাকেন, তাহলে কিন্তু আজ আপনাদের পরে কিন্তু মামলা একান্তই কিন্তু শেষ হবে, এবং অর্থাৎ আপনারা কিন্তু জয়ী হতে পারবেন যে কোনো মামলায়। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের যে প্রকাশ্য চিন্তাধারা, ঐক্যবদ্ধতার দরুন কিন্তু বিশেষ কিছু আপনারা করেও দেখাতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা কিন্তু একান্তই পড়াশোনার দিক থেকে বিমুখ হতে পারেন, তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু পরামর্শ এবং শিক্ষকদের থেকে বিশেষ কিছু সহযোগিতার কারণে একান্তই কিন্তু পড়াশোনার দিকে আবারও ফিরে আসতে পারবেন।
এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়ে ভয় লাগে, যে বিষয়ে আপনারা একটুকু নর্মাল বা কাঁচা রয়েছেন, অবশ্যই সেই বিষয়কে বেশি করে প্রাধান্য দিন এবং ভয়কে জয় করবার জন্য আপনারা কন্টিনিউয়াসলি সেই বিষয়কে একান্তই জীবনে একটা অভ্যাস করে তুলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে, কিন্তু আজ আপনাদের অনেকটাই কিন্তু ঐক্যবদ্ধতা রাখবে মঙ্গলের তেজের কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে অদ্যম সাহস এবং এনার্জি কিন্তু পাবেন। প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা টার্গেটকে কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন ডেডিকেশন সহকারে। তবে অতিরিক্তভাবে সূর্যের তেজ এবং মঙ্গলের উগ্রতা কিন্তু আপনাদের একটা পিত্তজনিত সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিংবা রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উগ্রতা, ক্রোধ, এগুলি কিন্তু যার কারণে দেখা দিতে পারে, যার কারণে একটুকু দুর্বল ভাব থাকতে পারে শরীরে অতিরিক্ত তেজের থাকার কারণে। তবে বলবো একান্তই উগ্রভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না, একান্তই শান্তশীতলভাবে কথাবার্তা বলুন এবং শান্তশীতলভাবে যতগুলো সমস্যা আসবে আজকের ক্ষেত্রে আপনারা খুব স্বাভাবিকভাবে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। এছাড়াও যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন, ব্যবসা জীবনে কিন্তু উন্নতি রয়েছে। সন্ধ্যার দিকে কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে পূর্বের কোনো বিনিয়োগরত স্থান থেকে কিংবা কোনো রকম কোনো বিষয়বস্তু থেকে কিন্তু একটা অর্থ আসার চান্স কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু থাকবে। তারপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দোলাচল সামলাতে কিন্তু আপনাদেরকে কারোর সহযোগিতা লাগতে পারে। তাই বলবো এই বিষয়ে আপনারা যদি গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ বা সহযোগিতা নেন, পার্টনারের থেকে নেন, তাহলে কিন্তু উপকৃত ফলাফল অবশ্যই কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুসারে দাম্পত্য জীবনে সুখ কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সাহায্য কিন্তু পেতে পারেন। বন্ধুদের সাথে বিকেলের সময়টা ভালোভাবে কাটবে। প্রেমের জীবনের বিষয়ে কথা বলবো, রোম্যান্টিক ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে।
বিকেলের দিকে কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু একটা প্রেমের সংলাপজনিত সময় বা মুহূর্ত কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা উপভোগ করতে পারেন। প্রেমের জীবনে বিশেষ কিছু উপহার হিসেবে আপনারা কিছু জিনিস আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের বিষয় বলি, কর্ম অর্থাৎ চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন অংশীদারি নিয়োগ একান্তই কিন্তু করতে পারেন, যা আপনার ব্যবসার প্রসারে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা যেনারা ডিলারশিপ বা পাশাপাশি যেনারা কোনো পেশাদারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই আপনারা নিতে পারবেন, লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই আদর্শ সুলভ হবে। বিলাসদ্রব্য ক্রয় একটা কিন্তু আপনারা করতে পারেন, তবে সঞ্চয়ে হাত একান্তই দেবেন না। সঞ্চয় যেটা করেছেন সঞ্চয়ের জায়গায় রাখুন এবং সেটাকে ভুলে যান, এবং অবশ্যই আপনারা সঞ্চয়কে আরও কিভাবে বাড়ানো যায় আবার সেই দিকে নজর দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক। দেখুন, আপনি আজ সারাদিন বেশ ইতিবাচক বোধ করবেন, চারপাশের মানুষকে আপনার কথাবার্তা দিয়ে খুশি রাখতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে ছোটোখাটো পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এমনকি আপনাদের কিন্তু একটা যে বিষয়ে গুরুতরভাবে লক্ষ্য নজর রাখতে হবে, যেনারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগারজনিত কিছু সমস্যায় আপনারা ভুগছেন বা আপনারা যেনারা রোগী রয়েছেন, অবশ্যই একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ নিয়ম মেনে চলবেন। অবশ্যই হালকা পুলকা খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত অম্ল এবং তেল জাতীয় খাবার দাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্তে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে।
তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনার প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনুরাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, একাদশ ঘরে চন্দ্র থাকায় আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। সেটা যে কোনো বিষয়ে যে কোনো দিকের ইচ্ছা হতে পারে। ব্যবসায় আশাতীত লাভ হবে আজকের ক্ষেত্রে, বা হতে একটা কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের একটা যোগ রয়েছে, যা আপনাদের ভাগ্যের মোড়কে কিন্তু অনেকখানি ঘুরিয়ে দিতে চলেছে। রাহুর প্রভাবে হঠাৎ কোনো উপহার বা অর্থ লাভ কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে। বন্ধুদের সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোম্যান্টিক এবং আনন্দের সহিত কিন্তু কাটবে আজকের দিন। পরিবারে বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং আপনাদের সুরক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করবে অনেকখানি। এছাড়াও বন্ধুরা, গবেষণামূলক কাজে বড় কোনো অগ্রগতি ঘটতে আজকের ক্ষেত্রে দেখা যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা বিজ্ঞান বা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বলবো অত্যন্তই শুভ প্রখর হবে। একান্তই বলবো আশাতীত কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা কারোর থেকে কোনো এক্সেপটেশন রেখে আপনার আজকের ক্ষেত্রে চলবেন না। যতটা পারবেন আশা আকাঙ্ক্ষা ত্যাগ করুন। একান্তই নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজে কি করলে ভালো থাকবেন সেই বিষয় নিয়ে বেশি করে ভাবার চেষ্টা করুন। অবশ্যই সঙ্গীদের সময় দিন, সময় কাটান একসঙ্গে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। কর্ম ঠিক সময় সাপেক্ষে করুন, অর্থাৎ সময় প্রত্যেকটা দিকে মেনটেন করে চলতে হবে আজকে আপনাদের। এছাড়াও স্বাস্থ্যের এবং মানসিক দিকের বিষয়ে বলি, দেখুন হাড়ের সমস্যা বা পুরনো কোনো ব্যথা জাগার দিতে পারে। ভারী বস্তু তোলা থেকে একান্তই বলবো বিরত থাকুন। মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই ফুরফুরে এবং চনমনে থাকবেন। তবে পুরনো কোনো বিষয় বা জটিলতা একটা মাথা চাড়া দিতে পারে সন্ধ্যার দিকে, বা আলোচনার দরুন কিন্তু উঠে আসতে পারে, যার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা কারণ কিন্তু হতে পারে। তাই বলবো একান্তই অহেতুকভাবে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে চাপ নিয়ে বসবেন না। কর্ম একান্তই হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন, অর্থাৎ কর্ম আপনারা করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। দেখবেন এক ম্যাজিকের মতো কিন্তু আপনাদের জীবনে ফলবে এবং আজকের দিনে কিন্তু আশাতীত সমস্ত মনের ইচ্ছাগুলোকে আপনারা কিন্তু পূরণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, শেয়ার বাজার এবং লটারির দিক থেকে বলবো আজকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা রয়েছে। তবে বড়সড় বিনিয়োগ করা থেকে বারে বারে বলবো আপনারা একান্তই দূরত্ব বজায় রেখে চলুন। অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন। বড়সড় বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 15 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা এবং বাদামি, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ক্ষেত্রে হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না। এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে।
বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে।
বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন যুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা ও সবুজ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা, এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।